আচ্ছা দেখেন, ফুল কোর্স মডিউলটা আমাদের হবে হচ্ছে, দেখেন মডিউল ওয়ানের মধ্যে আমাদের থাকবে হচ্ছে আমাদের ওভারভিউ অফ ডিজিটাল মার্কেটিং। এখানে মূলত হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যারা কাজ করি বা আমাদের যাদের হচ্ছে মোটামুটি এক্সপিরিয়েন্স বা ধারণা আছে, আমরা এই টপিকগুলোর সাথে আমরা পরিচিত মডিউল ওয়ানের। যেমন হচ্ছে ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স, গুগল ডাটা স্টুডিও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ফানেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, মেসেঞ্জার চ্যাটবোর্ড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং। এই যে আমাদের এখানে কতগুলো টপিক আছে যেগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। মূলত এই কয়েকটা জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং করে থাকি, এটা হচ্ছে মূল ইয়া। আমরা প্রত্যেকটা টপিক এখানে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হয় হচ্ছে আপনার শর্টে বলা হয় এসইও, তারপর আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম যেটাকে বলা হচ্ছে আপনার এসইএম শর্ট টার্মে। তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম যেটাকে বলা হয়, তারপরে গুগল অ্যাডস, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স। এই যে প্রত্যেকটা টপিকই আমরা হচ্ছে ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে। এখন এই যে প্রত্যেকটা টপিক, এই প্রত্যেকটা টপিকের মধ্যে আমাদের হচ্ছে অনেকগুলো লিসন থাকবে, সেশন থাকবে। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা নিয়েও আমাদের থাকবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা নিয়েও আমাদের থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম এটা নিয়েও থাকবে, গুগল অ্যাডস নিয়েও আমাদের ফুল একটা মডিউল থাকবে, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার এটা নিয়েও আমাদের মডিউল থাকবে ফুললি একদম। আমরা প্রত্যেকটা জিনিসই হচ্ছে একদম প্রত্যেকটা লেসন আলাদা আলাদাভাবে দেখব। তারপরে দেখেন আমাদের মডিউল টুতে এখন আমরা যদি মার্কেটিং আমরা শিখব, ডিজিটাল মার্কেটিং আমরা শিখব, ঠিক আছে। তো মার্কেটিং তো শুধু আমাদের টুলসের ব্যবহার জানলে হবে না, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোও জানতে হবে, যে আসলে আমরা কিভাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানিং করতে পারি, কিভাবে স্ট্র্যাটেজিগুলো সাজাইতে পারি। এই প্ল্যানিং বা স্ট্র্যাটেজিগুলো আমাদের যদি আমরা ভালোভাবে যদি আমরা ঠিকমতো মানে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো না। এই যে অনেকেই বলে না যে হচ্ছে ফেসবুকে বুস্টিং করলে আমি হচ্ছে সেলস পাচ্ছি না কেন, এখানে কিন্তু ঘাটতি কিন্তু একটাই, যে সে হচ্ছে কি ঠিক মতো সে তার ফানেল, সে তার প্ল্যানিং, সে তার কি স্ট্র্যাটেজিগুলো ঠিক মতো কি অ্যাপ্লাই করতে পারছে না, এক্সিকিউশন করতে পারছে না। সেজন্য কিন্তু সে কিন্তু কি ভালো একটা রেজাল্ট কখনোই আশা করতে পারে না, পাবেও না সেটা। এটা একদম বাস্তব উদাহরণ। এখন সেই জন্য আমাদেরকে ডিজিটাল মার্কেটিং টুলসের ব্যবহার তো অহরহ রয়েছে, টুলসের ব্যবহার তো আমাদের জানতেই হবে, মাস্ট বি। তার আগে আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো কীরকম হতে পারে সে বিষয়ে আমাদের বিস্তর আলোচনা হবে। সেজন্য আমরা মডিউল টুতে আমরা রাখছি হচ্ছে আপনার টুলসের ব্যবহারের দিকে যাওয়ার আগে আমরা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিগুলো আমরা জেনে নেব, আসলে ডিজিটাল মার্কেটিংটা কীভাবে প্রয়োগ করা হয়, কীভাবে মার্কেটিং আমরা প্রয়োগ করবো, কীভাবে বিজনেস আমাদের প্রয়োগ করতে হবে, মানে কী কী চ্যানেলের মধ্যে রয়েছে, কী কী মানে প্রিন্সিপালগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারি, কীভাবে এটাতে সাকসেস পাওয়া যেতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের এই অ্যাডভান্স স্ট্র্যাটেজির মধ্যে থাকবে। আবার অ্যাডভান্স স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা থাকবে হচ্ছে আমাদের মডিউল থ্রিতে, যেটা হচ্ছে ফানেল মার্কেটিং। আমরা ফানেল মার্কেটিং বলতে আসলে জাস্ট একটু আপনাদেরকে বলি, এটা বোঝায় যেমন হচ্ছে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন হচ্ছে সে কি আস্তে 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 ধীরে ধীরে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সে বড় হতে থাকে, হাঁটি হাঁটি পায়ে বড় হতে থাকে। ঠিক ফানেলটা এরকম যে আপনার বিজনেসকে গ্রো করার জন্য ঠিক সেরকমভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ, ফ্লো বাই ফ্লো কি আপনাকে আগাইতে হবে, তা না হলে কিন্তু আপনি ফানেল প্রয়োগ করে কোনো আপনার মার্কেটিং করতে পারবেন না। সেজন্য আমাদের ফানেল মার্কেটিংয়ের মধ্যেও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কাস্টমার ভ্যালু জার্নি। সেটা আমরা সম্পর্কে আমরা জানবো, যেটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন ফর ডিজিটাল মার্কেটিং সাকসেস। অর্থাৎ এই যে কাস্টমার ভ্যালু জার্নি, এই ফ্রেমটা যখন আমরা দেখব, আপনি দেখলে পরে অবাক হয়ে যাবেন যে এটা আসলে কতটা চমৎকার আর কতটা মানে অ্যাফোর্ডেবল একটা বিজনেসের জন্য, মানে চমৎকার একটা বিষয় এটা ফানেলের মধ্যে। আর কাস্টমার ভ্যালু জার্নির সাথে সাথে আমরা আরও কিছু আমরা ফানেল দেখব, সেটা হচ্ছে আমাদের আওয়ার গ্লাস ফানেল নামে একটা ফানেল আছে, সেটাও আমরা দেখব। তো এখানে দেখেন এই যে আমরা মডিউল টুর মধ্যে যে পয়েন্টগুলো রাখছি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, 10 কমন ডিজিটাল মার্কেটিং মিথস, ডিজিটাল মার্কেটিং ইন দ্য আল্ট্রা ডিজিটাল ওয়ার্ল্ড। এই যে এখানে কিন্তু টপিকগুলো কিন্তু দেখতেছেন ছোট, এগুলো প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের অনেক
লেকচার বড় হবে, ঠিক আছে। কমপক্ষে আপনার 1 ঘন্টার লেকচারও কিন্তু ততটা শেষ করা যায় না। আপনাদের আমি রেগুলার 1 ঘন্টা করে ক্লাস নিব, ইচ্ছা আছে, যদি আমার সময় হয়ে থাকে তাহলে আমি বেশি নিব আমার ইচ্ছা মতো, যে আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই যে আমাদের প্রত্যেকটা এখানে টপিকগুলো কিন্তু আমাদের অনেক বড় বড় লিসন এখানে, ঠিক আছে। প্রত্যেকটা মেজর টপিকগুলো আমরা কিন্তু অনেক বিস্তর আলোচনা করতে হবে আমাদের, তা নাহলে আমরা কিন্তু স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে বুঝতেও পারবো না, ওইভাবে আমরা প্রয়োগও করতে পারবো না। এই টপিকের মধ্যে আমাদের এরকম টপিকগুলো থাকবে। মডিউল 3তেও থাকবে আমাদের ফানেলের মধ্যে যে আমাদের কাস্টমার ভ্যালু জার্নির যে টপিকগুলো থাকে, সেই টপিকগুলো আমাদের কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা বিজনেসে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেই বিষয়টা থাকবে। আর তারপরে আমাদের এই যে আমরা কাস্টমার ভ্যালু জার্নিটা প্রয়োগ করবো, অ্যাপ্লাই করব, আর সেটা হচ্ছে একটা বিজনেস, যেমন নেটফ্লিক্সে আমরা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ মুভিগুলো দেখে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি নেটফ্লিক্সে, সেই ভিডিও নেটফ্লিক্স কীভাবে তার এই কাস্টমার ভ্যালু জার্নিটা তাদের বিজনেসে প্রয়োগ করতেছে, সেটা একটা কেস স্টাডি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মডিউল 4-এ দেখেন আমাদের ড্রাইভিং গ্রোথ উইথ ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এইটাও একটা মডিউল অ্যাডভান্স স্ট্র্যাটেজির মধ্যে আমাদের পড়ে এটাও। এখানে আমাদের কিভাবে আমাদের অ্যাডভার্টাইজিং চ্যানেলগুলো কাজ করতেছে, আসলে মানে কিভাবে গ্রো করতেছে, কিভাবে ড্রাইভ করতেছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে, সেই বিষয়গুলো আমরা এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে আলোচনা করবো এখানে। যেমন এখানে দেখেন দি ব্যাটল অফ আর্ন, ওন অ্যান্ড পেইড মিডিয়া, এখানে 3টা মিডিয়া আছে আমাদের, সেই 3টা মিডিয়া সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করব। তারপর আমাদের ডিজিটাল অ্যাডভার্টাইজিং ভার্সেস ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং, এগুলো আমরা খুব বেসিক টপিকে আমরা এগুলো আলোচনা করে দেবো একটা টপিকেই। তারপর আপনি দেখেন দি ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমটা আমরা দেখব। তারপর পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং অর্থাৎ পিপিসি ক্যাম্পেইনটা আমাদের কিভাবে কাজ করে আমাদের বিজনেসের জন্য, সেটাও আমরা দেখব। তারপর আমাদের ফেভারিট ডিজিটাল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, আপনার একটা বিজনেসের জন্যে কোন প্ল্যাটফর্মটা আপনার অ্যাফোর্ডেবল, কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য চুজফুল হতে পারে, সেই বিষয়টা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে জানতে পারবেন। তারপর আপনি দেখেন এখানে প্ল্যাটফর্ম ফর ডিফারেন্ট অডিয়েন্সেস, আমাদের প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাদের প্রত্যেকটা অডিয়েন্স আছে কিন্তু এক এক চ্যানেলে। যেমন আমরা হচ্ছে ফেসবুক যারা ইউজ করি, ফেসবুক যখন বাংলাদেশের মধ্যে দেখেন, বাংলাদেশের মধ্যে যদি আপনি দেখেন যে ফেসবুক কারা ইউজ করে, ফেসবুক কিন্তু ইউজ করতেছে তারাই একদম সাধারণ মানুষ থেকে, একজন রিক্সাওয়ালা থেকে কিন্তু একজন হাই সোসাইটির লোকজনও কিন্তু ফেসবুকটা ইউজ করতেছে এখানে খুব হিউজ পরিমাণে। তাও আবার যদি আপনি এই ইনস্টাগ্রামে যান, এখানে কিন্তু ওই রিক্সাওয়ালা বা হচ্ছে আপনার হচ্ছে একটু লো কোয়ালিটির মানুষজন কিন্তু এখানে কিন্তু থাকে না। ইনস্টাগ্রাম কারা ইউজ করে, ইনস্টাগ্রাম কারা ইউজ করে আপনার, সেটা যারা হচ্ছে আপনার একটু ইয়াং জেনারেশন, যারা হচ্ছে একটু কি মানে একটু শিক্ষিত এডুকেটেড ছেলে মেয়ে, তারাই কিন্তু কিন্তু কি এই ইয়াটা তো আপনার হচ্ছে ইনস্টাগ্রামটা ইউজ করে, তারা সেলিব্রিটি টাইপের, ঠিক আছে। তারপরে আপনি এদের অডিয়েন্সও কিন্তু আলাদা, যেমন দেখলাম ফেসবুকের অডিয়েন্সও আলাদা হচ্ছে, আপনার ইনস্টাগ্রামের অডিয়েন্সও কিন্তু এরকম আলাদা আলাদা হচ্ছে অডিয়েন্স। আবার হচ্ছে আপনি যদি টুইটারের দিকে দেখেন, টুইটার কারা ইউজ করে, টুইটারের অডিয়েন্সও কিন্তু আলাদা। সেক্ষেত্রে দেখেন যে আপনার টুইটারে কিন্তু পলিটিশিয়ান মানে খুব হাই সোসাইটি, মানে বিশ্বের যে হাই সোসাইটির লোকজন আছে তারাই কিন্তু এই টুইটারটা ইউজ করতেছে বড় ধরনের। তো এইরকমভাবে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া চ্যানেলের আপনার অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা হবে। এরকম আপনার লিঙ্কডইন, তারপর আপনার হচ্ছে স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে আপনার টেলিগ্রাম, বিভিন্ন চ্যানেলের অডিয়েন্সগুলো কিন্তু আপনার আলাদা হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখব। তারপর আপনার হচ্ছে আমরা মডিউল 5-এ আমরা দেখব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে আমাদের, এইটার মধ্যে দেখেন চ্যানেল আছে আমাদের কয়টা, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং, উইচ্যাট মার্কেটিং, টিকটক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার, রেডিট, কোয়ারা, লিঙ্কডইন। এইখানে আমি 13টার মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম লিখেছি। এছাড়াও কিন্তু আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে আমাদের। তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেসবুক মার্কেটিং অনেক ভাস্ট একটা সেক্টর। আপনার এই যে এখানে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম, কিন্তু এখানে প্রত্যেকটা আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করলেও আমাদের কিন্তু শেষ করা যাবে না। আমরা যদি ফেসবুক মার্কেটিংয়ের কে কতটুকু জানেন আসলে জানি না। আসলে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক নিয়ে কারো কোনো ধারণা আছে কি না, কতটুকু ধারণা আছে, কতটুকু জানেন ফেসবুক নিয়ে?
মার্কেটিং নিয়ে জানতে হবে আপনার ফেসবুক সম্পর্কে কতটুকু ধারণা আছে। ফেসবুকের কোন বিষয়টা, ফেসবুক মার্কেটিং? হ্যাঁ, ফেসবুক মানে ফেসবুক সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, ফেসবুক মার্কেটিং বলেন আর ফেসবুক বলেন। ফেসবুক সম্পর্কে তো মোটামুটি ধারণাটা আছে, মার্কেটিংটা আসলে ওইভাবে ধারণা নেই। তো যতটুকু জানি এজ টার্গেট করে, সোসাইটি টার্গেট করে মানে প্রমোট মার্কেটিং করা যায় আর কি। না, এটা এরিয়াটা মানে কেমন হতে পারে? এরিয়া, এরিয়াটা কেমন বাংলাদেশের কেন্দ্রিক চিন্তা করে এরিয়া কেমন হতে পারে? আপনি বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করেন বা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল চিন্তা করেন। সেটা তো বলা মুশকিল। না, আমি আসলে বলতে চাচ্ছি যে আহ, আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মার্কেটিং আছে হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা থেকে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর, যেটা নিয়ে হচ্ছে আমাদের, আমরা যখন ফেসবুক মার্কেটিং অনলি কোর্স মডিউলটা দেখব, কতগুলো টপিক আমাদের জানতে হবে, আপনি শেষ করতে পারবেন না। ফেসবুক মার্কেটিং এমন একটা বিষয়, আপনার হচ্ছে 10টা বা 20টা ক্লাসে আপনার শেষ করা কখনোই সম্ভব না। আপনার কমপক্ষে 30টা থেকে 35টা ক্লাস করতে হবে ফেসবুক মার্কেটিং এর উপরে। এত হিউজ পরিমাণ ফেসবুক মার্কেটিং আপনার জানতে হয়, মানে এত পরিমাণ ডিপ ফেসবুক মার্কেটিং। যখন আমরা মডিউল মানে কোর্স মডিউল দেখবো, আমরা একটু পরে দেখ ফেসবুক মার্কেটিং কোর্স মডিউল সাজানো আছে, আমরা দেখতেছি। এরকমভাবে আপনার ইউটিউব মার্কেটিং, তারপর হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে টপিক রয়েছে, আমাদের প্রত্যেকটা খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তো এই জন্যই আমি আপনাদেরকে যখন হচ্ছে গ্রুপে ইনভাইট করি, আমি বলে নিয়েছিলাম যে আসলে অনেক ধৈর্য লাগবে, অনেক কিন্তু কি আপনার শেখার ইচ্ছা থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। এই যে আপনারা আজকে যে 4-5 জন জয়েন করছেন, আমি কিন্তু এই 4-5 জন যদি থাকেন, এই 4-5 জনকে নিয়ে আমি ক্লাস চালিয়ে যাব, কেউ জয়েন করুক বা না করুক। কারণ আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের ক্লাস নিব, আমি আপনাদেরকে কিছু শিখিয়ে দিতে চাই। আমি যতটুকু জানি, আমি যে আহামরি অনেক কিছু জানি সেটা না, আমি যতটুকু জানি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমার যতটুকু ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আছে, আমার যতটুকু মার্কেটিং ধারণা আছে, ডিজিটাল মার্কেটিং যতটুকু এক্সপিরিয়েন্স আছে, ততটুকু আমি আপনাদেরকে দিয়ে যাওয়ার ট্রাই করব। আর এটা এমন নয় যে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনার হচ্ছে এটা প্রতিনিয়ত শিখতে হয়। এটা হচ্ছে কেউ যদি বলে যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সে ভুল। কারণ হচ্ছে এটা নিত্য নতুন হচ্ছে, আপনার পরিবর্তন হচ্ছে, আপনার শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে, জানতে হবে, লার্নিং প্রসেসে আপনার থাকতে হবে অল টাইম। ঠিক আছে? এরকমভাবে আমাদের এরকম দেখেন ফেসবুক মার্কেটিং, তারপর ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, রেডিট, কোয়ারা, লিঙ্কডইন, প্রত্যেকটা সেক্টরে আমাদের কিন্তু অসম্ভব সম্ভাবনা রয়েছে। এরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখব। আমি হচ্ছে আপনাদের জন্য শুধু ফেসবুক মার্কেটিংয়ের মডিউলটা এখানে সাজাইছি, একটু দেখাই আপনাদের ফেসবুক মার্কেটিংয়ের। এই যে প্রত্যেকটা টপিকের 1 নাম্বার 2 নাম্বার দিয়ে প্রায় হচ্ছে আপনার 36টা টপিক হয়েছে আমার এখানে ফেসবুক মার্কেটিংয়ের। আর এই 36টা টপিকে আমার 1 ঘন্টা ক্লাস নিয়েও আমি শেষ করতে পারবো না। মানে এই শুধু অনলি আন্ডারস্ট্যান্ডিং অফ ফেসবুক অ্যাডস, এইটা নিয়ে আমাদের বুঝতে হলে আমাদের 1 ঘন্টা ক্লাসে আমরা শেষ করতে পারবো না, আমাদের অনেক সময় লেগে যাবে। তারপরে এরকম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকে আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ করা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু তবুও আমরা যতটুকু সময় লাগে, যদি 1-1.5 ঘন্টা লাগে, সেটা আমরা ট্রাই করব বেশি করে প্রয়োগ করার জন্য, শেষ করার জন্য। এরকমভাবে আপনার প্রত্যেকটা টপিকে আপনার মানে অনেক বড়, মানে আপনাকে মানে ভালোভাবে জানতে হলে অনেক বড় মানে লেকচার দরকার, জানতে হবে। এই যেরকমভাবে আমাদের 36টা ক্লাস থাকবে হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপরে। ঠিক আছে? প্রায় হচ্ছে 36টা। তারপরে আপনার হচ্ছে আমরা মডিউল 7-এ হচ্ছে গুগল অ্যাডস নিয়ে ক্লাস সাজিয়ে রাখছি, যেখানে হচ্ছে আমাদের গুগল অ্যাডস নিয়ে ক্লাস থাকবে হচ্ছে আপনার প্রায় 21টার মতো। আরও কিছু আসবে, সেটা আমি অ্যাড করি নাই, আমি অ্যাড করে দিব। 21টার মতো গুগল অ্যাডস নিয়ে ক্লাস থাকবে। এরকম হচ্ছে প্রত্যেকটা টপিকই কিন্তু অনেক বড় বড় টপিক, আমাদের এগুলো মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে শিখতে হবে। এই জন্যই বলছিলাম যে আপনাদের মানে প্রচণ্ড ধৈর্য রাখতে হবে মানে শেখার জন্য, তা না হলে কিন্তু এখানে শিখে কোনো লাভ পাবেন না। এই যে আজকে আপনার 5 জন জয়েন করছেন, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে যদি শেখার আগ্রহ থাকে, যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করার আগ্রহ থাকে, যে না আমার এটা শিখতে হবে, তাহলে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন। তাহলে কখনোই আপনার এটা মানে টিকে থাকা সম্ভব না। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনি ফার্স্টেই যদি মনে করেন যে আমি হচ্ছে এই টপিকটা নিয়ে বা হচ্ছে এই টপিকটা নিয়ে আমি যদি শিখে আমি হচ্ছে মার্কেট প্লেসে চলে যাব, কাজ করব, ইনকাম করব, মাথার মধ্যে থেকে আপনাকে এই চিন্তাটা ফেলাই দিতে হবে যে ইনকামের চিন্তা বাদ দিতে হবে।
আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনি কাজ শিখেন, ইনকাম আপনার পিছনে দৌড়াবে। ঠিক আছে, আপনি যদি এই যে আমি টপিকগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা টপিকে কিন্তু আপনি হচ্ছে গুগল অ্যাডস, তারপর আপনার হচ্ছে আরেকটা টপিক যেটা গুগল অ্যানালাইটিক্স, আমি একটু পরে বলি। গুগল অ্যানালাইটিক্সে আমাদের 4-5টা ক্লাস থাকবে। এটাও অনেক হিউজ পরিমাণে আমাদের জানার আছে। এখানে গুগল অ্যানালিটিক্স কীভাবে কাজ করে, কী এগুলো আমরা প্রত্যেকটা টপিকের বিস্তারিতভাবে জানবো নেক্সট ক্লাসে। তারপর আপনার হচ্ছে মডিউল 6 ও 9 রাখছি আমরা হচ্ছে এসইও। ঠিক আছে, এসইও ক্লাসেও আমাদের প্রায় হচ্ছে 29টা ক্লাস থাকবে। 29টা ক্লাস নিতে হবে যদি এসইও ক্লাস আমরা পুরোপুরি শিখতে চাই। ঠিক আছে, এসইও নিয়ে ক্লাস। আমি মূলত হচ্ছে এসইওটা হচ্ছে আমাদের এসইওটার ওপরে মূলত হচ্ছে আপনার খুব প্রপারলি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো মোটামুটিভাবে। আমি এই সেক্টরটা নিয়ে এসইওটা নিয়ে একটু কম কাজ করি, কিন্তু আমার যতটুকু নলেজ আছে, আমি এটা লং টার্ম প্রসেস, তো এই জন্য আমি এসইওটা নিয়ে কাজ করি না। এসইওটা আপনি হচ্ছে আপনাদেরকে যতটুকু মানে আমার নলেজ আছে আপনাদেরকে খুব প্রপারলি আপনাকে দিতে পারবো, কীভাবে একটা এসইও করতে হবে, ওয়েবসাইটকে এসইও করবেন সে বিষয়ে একটা ধারণা দিতে পারবো আপনাদেরকে। আর এভাবে হচ্ছে আমি হচ্ছে আপনাদের এই পর্যন্ত হচ্ছে ক্লাস মডিউলটা সাজাইছিলাম। এইভাবে হচ্ছে আপনাদের যেমন আমরা যে এখানে প্ল্যাটফর্মগুলো দেখলাম, এই যে ফেসবুক মার্কেটিংয়ের যে কোর্স মডিউলটা দেখলাম, এইরকমভাবে প্রায় ইউটিউব মার্কেটিংয়ের জন্য আমাদের প্রায় হচ্ছে লিসন থাকবে 15 থেকে 16টা লিসন হবে। হোয়াটসঅ্যাপের জন্য লিসন হবে 20টা থেকে 25টার মতো। আবার ইনস্টাগ্রামেও থাকবে 10-15টার মতো। তার ফেসবুক মেসেঞ্জার চ্যাট নিয়েও থাকবে আমাদের হচ্ছে প্রায় হচ্ছে 10টা থেকে ক্লাস। মানে হিউজ পরিমাণে এখানে জানার আছে, শেখার আছে, আর জানতে হবে। আপনার মার্কেটিং করতে হলে আপনাকে জানতে হবে। তারপর আপনার টিকটক অ্যাড নিয়ে আমরা কথা বলবো। টিকটক অ্যাড নিয়েও আপনাদের 4-5টা ক্লাস নিব। স্ন্যাপচ্যাটেও ক্লাস থাকবে আপনাদের, পিন্টারেস্টেও ক্লাস থাকবে, লেসন থাকবে। পিন্টারেস্টও অনেক বড় একটা সেক্টর। টুইটার, তারপর রিডিট, কোয়ারা, প্রত্যেকটাই কিন্তু আপনার অনেক বড় বড় সেক্টর, প্রত্যেকটাতে অনেক হিউজ পরিমাণ লেসন থাকবে। জাস্ট আপনাদেরকে ফেসবুক মার্কেটিং দিয়েই লেসনগুলো সাজিয়ে একটা লেসনই দেখালাম যে ফেসবুক মার্কেটিং 36টা ক্লাস হয়েছে মোটামুটি। এইটাই হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের সবচেয়ে হচ্ছে এইটাই হচ্ছে বড় টপিক থাকবে। আর হচ্ছে আপনার বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে আমাদের যখন লেসনগুলো সাজিয়ে রাখবো, আপনি দেখাবো যখন সাজাই, তো তখন হচ্ছে এরকমভাবে 15 থেকে 20টা ক্লাস বা 10টা থেকে 15টা ক্লাস অবশ্যই প্রত্যেকটাতেই লেসন থাকবে, এরকম তৈরি হবে, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এইরকমভাবে প্রত্যেকটা কোর্স মডিউল আমরা আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের ফুল কোর্স মডিউলের একটা রিভিউ। আমরা নেক্সট ডে থেকে প্রত্যেকটা মডিউলের, যেমন হচ্ছে আমাদের এই যে এই ওভারভিউ ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আমাদের প্রথমে আপনাদেরকে একটা ওভারভিউ প্রত্যেকটা টপিক নিয়ে একটা জাস্ট বেসিক যে ধারণাটা সেটা আপনাদেরকে আমি দিয়ে দেবো আগামীকাল নেক্সট ক্লাসে। আর তারপর আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিংটা আসলে আমরা কি, এটা আমাদের কেন শিখতে হবে, আসলে এটার মানে আমাদের ধারণাটা কি, আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের ধারণাটা কীরকম, এই বিষয়গুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা আর বেশি টপিকে আমরা যাব না, আমার যাওয়া পসিবল না। এই জন্য এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। এটা ছিল আমাদের কোর্স মডিউল ওভারভিউ। আমাদের কোর্সটা এরকমভাবে হবে। কারো কোনো কোশ্চেন আছে? জি, কোশ্চেন বলতে আমি প্রথম দিকে হয়তো মিস করেছি। আপনার কি কি বারে ক্লাস নেবেন আপনি? ও আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন। কি কি বারে ক্লাস নিব এটা হচ্ছে আমি গ্রুপে আপনাদেরকে একটু জানিয়ে দেবো, কারণ হচ্ছে আমার আরও অন্যান্য প্রিমিয়াম ব্যাচ আছে, তো সেগুলোকেও মেনটেন করতে হয়। আবার হচ্ছে সব কিছু মিলে আমি হচ্ছে শিডিউলটা বের করে আপনাদেরকে আমি গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দেবো। ওকে, জি জি, বুঝতে পেরেছি। ওকে। আর কারো কোনো কথা আছে?